fall, make my body go, make our bodies higher and higher. হ্যালো ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড 2013 টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আমি আজকে মাইক্রোসফট ওয়ার্ডের হোম অপশনটিকে নিয়ে আলোচনা করব। তো এই হোম অপশনগুলোতে আমার দেখেন কিছু কিছু অপশন রয়েছে, যেমন পেস্ট আছে, কাট, কপি, তারপর আপনার এটা হচ্ছে আপনার ফন্ট স্টাইল, এটা ফন্ট সাইজ, তো বিভিন্ন অপশনগুলো আছে। তো এই অপশনগুলো আমরা কিভাবে ব্যবহার করব আর এই অপশনগুলোর কাজ আসলে মূলত কি কি, আমি এগুলো নিয়ে ডিটেল আপনাদের সাথে আলোচনা করব এখন। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা এখানে হোম মেনুতে ক্লিক করলে আমাদের এই মেনুটা আসবে। তো দেখুন এখানে প্রথম অপশনটা আছে পেস্ট, আর এখানে মাউস পয়েন্টার রাখলে দেখা যাচ্ছে কন্ট্রোল ভি, এটা হচ্ছে কিবোর্ড থেকে শর্ট কমান্ড। তো এখন আমি এই জিনিসটাকে পেস্ট কিভাবে করব, তো পেস্ট করার জন্য আগে আমাকে কপি অথবা কাট করতে হবে। এই অপশনগুলো এখানে দেওয়া আছে। সাপোজ আমরা এই লার্নিং অংশটুকু আমরা এখান থেকে কপি করব। আচ্ছা, কপি করার জন্য আমাদের মনে রাখতে হবে কপি করেন, কাট করেন, পেস্ট করেন, যেটাই করেন আমাদের সিলেকশনটা হচ্ছে সবচেয়ে জরুরি। আপনি যে অংশটুকু সিলেক্ট করবেন আপনি ঠিক সেই অংশটুকুর পরিবর্তন করতে পারবেন। তো আমি এখান থেকে মাউসের মাধ্যমে এই অংশটাকে সিলেক্ট করলাম। তো এটা আপনি কিবোর্ডের মাধ্যমে শিফট অ্যারো চেপে করতে পারেন আর মাউস দিয়ে ডার্ক করে করতে পারেন। তো দেন এটা ডার্ক করার পর আপনি এখান থেকে যদি কপি কমান্ড করেন, দেন ধরেন যে আমি এইখানে এই জিনিসটা দেবো, দেখুন বাই। আচ্ছা, এখানে আমি মাউসটা রাইট ক্লিক করি, এখানে আমার পেস্ট অপশন আসবে, বিভিন্ন রকমের অপশন আছে পেস্টের। আর আপনি চাইলে এখান থেকে আপনি পেস্টে ক্লিক করে পেস্ট করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করেও পেস্ট করতে পারেন। তো আমরা চাচ্ছি যে আমাদের এই জোন কথাটা আমরা এখানে নিয়ে আসবো, কিন্তু এখানে থাকবে না, এখানটা মুছে এখানে কাট করে নিয়ে আসবো। দেন তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা এই জোন লেখাটাকে ডার্ক করব। এটা কিবোর্ড অ্যারো দিয়েও করতে পারি, আমরা মাউসের মাধ্যমে করতে পারি। এখন এখান থেকে কাট কমান্ড করি, দেখেন চলে গেছে। দেন এখানে মাউস পয়েন্টার রেখে আমি যদি এখান থেকে কন্ট্রোল ভি চাপি বা এখান থেকে পেস্ট দিয়ে দেই, লেখাটা এখানে চলে আসলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের কপি কাট পেস্টের কাজ। এখন আমরা দেখব ফন্ট চেঞ্জ করা। আমি আগেই বলেছি আমাদের প্রত্যেকটা কাজের আগে সিলেকশনটা মাস্ট বি করতেই হবে। সিলেকশনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সিলেকশন না করলে আমার চেঞ্জ হবে না। যেমন আমি দেখাচ্ছি, দেখুন আমি যদি এই অংশটুকু সিলেক্ট করলাম আর এইটুকু করলাম না, যদি এরকম অবস্থায় থাকে, আমি যদি এরকম অবস্থা থেকে এখানে যদি আমি ফন্ট স্টাইল থেকে আমি ফন্ট যদি চেঞ্জ করে দেই, সাপোজ লাগে যে কোনো ফন্ট চেঞ্জ করলাম, দেখুন আমার এই ফন্টটাই চেঞ্জ হয়েছে, বাট এই অংশটা চেঞ্জ হয়নি। তো আমাকে করতে হবে কি, সিলেকশনটা ঠিক করতে হবে। তো আমি চাচ্ছি যে আমি সম্পূর্ণটার এটার অংশ আমি চেঞ্জ করব। তো সম্পূর্ণটাকে সিলেক্ট করে এখানে আপনি লিখতে পারেন, আমরা সাধারণত টাইম নিউ রোমান এই ফন্টটা ব্যবহার করি মাইক্রোসফট ওয়ার্ড ইংলিশ লেখার জন্য। তো এই টাইম নিউ রোমানটা টাইপ করেছি আমি, দেখুন আমার এখানে টাইম নিউ রোমানটা চলে আসছে। আমাদের ফন্ট সাইজ 11, ম্যাক্সিমাম 12, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ। এখন যদি আমরা এই লেখার কোনো অংশ লেখাকে আমরা যদি বোল্ড করতে চাই, মোটা করতে চাই, তো আমাকে যেটা করতে হবে, প্রথমে সিলেক্ট করি, তো এখান থেকে বি এখানে প্রেস করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি এটা প্রেস করার সাথে সাথে আমাদের এই দেখেন লেখাটা বোল্ড হয়ে গেছে। তো শুধু আমি এই অংশের ফন্ট সাইজটাও যে চেঞ্জ করতে চাই, 12 আছে, আমি এখানে এটাকে 14 করে দিলাম, ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেল। আপনি যদি কিবোর্ডের মাধ্যমে এটা করতে চান, আপনাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যেটা আপনার শেষের অংশটা ব্যবহার করেন সেটা প্রেস করলে বড় হবে, আর যেটা আপনার প্রথমের অংশ থার্ড ব্র্যাকেটের সেই অংশটা প্রেস করলে লেখাটা ছোট হবে। দেখুন ফন্ট সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিবোর্ড শর্টকাট। আপনি যদি চান যে এই লেখাকে ইটালিক করবেন, তো ইটালিক, এই যে আই ক্লিক করার সাথে সাথে লেখাটা দেখেন ইটালিক হয়ে গেছে। এটা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল আই এর মাধ্যমে করতে পারেন। দেন এই লেখাকে আমরা আন্ডারলাইন করব, দেন আমরা এখানে প্রেস করার সাথে সাথে দেখুন আমার আন্ডারলাইন হয়ে আসছে, এটা হচ্ছে আন্ডারলাইন। আবার এটাকে যদি আমরা আগের নর্মাল অবস্থায় ফিরে আনতে চাই, তো দেখুন আবার এই আই ক্লিক করুন, আগের মতো নর্মাল অবস্থায় ফিরে আসতেছে। ইউতে ক্লিক করি, চলে গেল। একবার ক্লিক করলে আপনার ইফেক্টটা ইউজ হবে, সেকেন্ড টাইম ক্লিক করলে ইফেক্টটা চলে যাবে। এখন আপনার যদি কোনো লেখাকে যদি ইফেক্ট তৈরি করতে চান, ফন্টের মধ্যে ইফেক্ট তৈরি করতে চান, তাহলে দেখুন আমি এখানে এই ফন্টে ইফেক্ট তৈরি করতে চাচ্ছি। তো এই অংশটাকে সিলেক্ট করলাম, দেন এখানে আমার দেখুন ইফেক্ট আছে, আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর আপনি আপনার পছন্দ মতো আপনি এখানে ইফেক্ট নিতে পারেন, আপনি কোন ইফেক্টটা ব্যবহার করবেন। দেখুন আপনি এখান থেকে আপনার যে কোনো একটা পছন্দ মতো ইফেক্ট নিয়ে নেবেন। জাস্ট আমি আমি এই ইফেক্টটা ব্যবহার করি। আচ্ছা, দেখুন আমার ইফেক্টটা আমার লেখার উপর চলে আসছে, এটা হচ্ছে ইফেক্ট। আবার এখন আমরা যদি আবার কোনো লেখাকে আমরা হাইলাইট করতে চাই, তো ধরুন আমরা এখানে এই মাইক্রোসফট ওয়ার্ড আমরা এই লেখাটুকুকে আমরা হাইলাইট করতে যাচ্ছি, তো এইটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি এইখানে
ক্লিক করি, দেখেন টেক্সট হাইলাইট, ক্লিক করার সাথে সাথে আমার লেখাটা হাইলাইট হয়ে গেছে। আপনি চাইলে এখানে আপনার মন পছন্দ মতো কালারও ইউজ করতে পারেন। দেন আবার আমি সিলেক্ট করছি, করার পর আপনি যদি এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অনেকগুলো কালার আছে, আপনি যে কালার খুশি আপনি সেই কালারটা ব্যবহার করতে পারবেন। আবার যদি চান যে আপনি কোনো লেখার কালার পরিবর্তন করতে চান, তো আপনি যে লেখাটার কালার চেঞ্জ করতে চাচ্ছেন, তো সেই লেখাটাকে সিলেক্ট করতে পারেন। এখানে যদি এই লেখাকে আমি যদি সিলেক্ট করে এখান থেকে দেখেন ড্রপ ডাউন আইকনে ক্লিক করলাম, অনেকগুলো কালার দেওয়া আছে। তো আমরা একটা কালার নিয়ে নিলাম, আচ্ছা এই কালারটা নিলাম, দেখুন আমার লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা টেক্সটেও কালার ব্যবহার করতে পারি। তারপর দেখুন এখানে আমাদের প্যারাগ্রাফ অপশনে আমাদের কিছু অ্যালাইনমেন্ট দেওয়া আছে। দেখুন লেফট অ্যালাইন লেফট, তারপর আছে হচ্ছে কি সেন্টার অ্যালাইন, তারপর আপনার অ্যালাইন রাইট, আর একটা হচ্ছে জাস্টিফাইড। আচ্ছা, এগুলোর কাজ হচ্ছে, ধরুন আমার এই লেখাটা এই সাইডে আছে, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে মিডলে অবস্থান করুক, সেন্টারে অবস্থান করুক। তো আমি যদি এটাকে সিলেক্ট করে এখানে দেখেন সেন্টার অ্যালাইন ক্লিক করি, আমার লেখাটা পুরো সেন্টারে, দেখেন ওয়ার্কশিটের সেন্টারে চলে আসছে। তো আপনি এটা কন্ট্রোল ইর মাধ্যমে শর্টকাটে করতে পারেন। তারপর যদি চাই যে না আমি এই লেখাটা আমার সেন্টারে থাকবে না, এই লেখাটা আমার একদম এই কর্নারটাতে থাকবে, তো এই কর্নার আনার জন্য দেখুন আমি যদি অ্যালাইন রাইটে ক্লিক করি, আমারটা অ্যালাইন রাইটে চলে আসছে। আমি কন্ট্রোল আর মাধ্যমে অ্যালাইন রাইট করতে পারি। অ্যালাইনমেন্টের পর আমাদের এখানে দেখুন আমাদের এখানে কিছু অপশন আছে। এই উপরে এই অপশনগুলো হচ্ছে আপনার নাম্বারিং বা স্যাম্বল ইউজ করার জন্য। ধরুন আপনি একটা আর্টিকেল লিখছেন বা একটা প্যারাগ্রাফ লিখছেন, তো এখানে আপনার কোন একটা এরো চিহ্ন বা 1 2 3 দিয়ে আপনার স্টেপ বাই স্টেপ সিরিয়াল বাই 1 2 3 দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল আপনার কিছু কন্টেন্ট লিখতে হবে। তো সেখানে আপনি 1 2 3 ব্যবহার করতে চান, কিন্তু সেটা আপনি বারবার করাটা আপনার জন্য একটু কষ্টকর। তো এখানে আপনি দেখুন আমি এন্টার দিয়ে নিচে আসলাম, তো এখানে যদি আপনি ক্লিক করেন দেখুন অটোমেটিক একটি ডট চিহ্ন চলে আসছে। আইকনে ক্লিক করার পর আপনি এখানে আপনার স্যাম্বল ইউজ করতে পারেন, আপনি যে স্যাম্বলটা ইউজ করতে চান। তো এখানে ক্লিক করুন, দেখুন এই স্যাম্বলটা আসছে। তো আপনি আপনার লেখা লিখেন, আচ্ছা ধরলাম আমি হাইটে লিখে চাই এইটুকু লেখা, দেন নেক্সট এন্টার প্রেস করার সাথে সাথে দেখুন আমার নিচে আরেকটি অপশন চলে আসছে। তো এভাবে আপনি যত খুশি লিখবেন, এন্টার দেবেন, ঠিক এইভাবে সিকোয়েন্সিয়ালি সে চলে আসবে। তো সেম ভাবে যদি আপনার এখানে যদি টিক ব্যবহার না করে আপনি যদি 1 2 3 ব্যবহার করতে চান, তো আপনি এই অংশটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি এখানে ক্লিক করেন দেখুন এগুলো 1 2 3 সিকোয়েন্সিয়াল আসছে। ঠিক সেম ভাবে এন্টার প্রেসের মাধ্যমে আপনি করতে পারেন। এখান থেকে আপনি দেখুন এখানে রোমান সংখ্যা ব্যবহার করতে পারেন, ছোট হাতের বড় হাতের এবিসি ব্যবহার করতে পারেন আপনার খুশি মতো। তারপর আমরা যে কাজটি দেখব সেটা হচ্ছে যে আমাদের এই যে লেখা, একটি লেখা থেকে আরেকটি লেখার যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা কমানো বাড়ানোর ক্ষেত্রে কি করতে হয়। তো আমরা যদি এই অবজেক্টটা পুরোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এইখানে ঠিক ড্রপ ডাউন আইকনে ক্লিক করার পর দেখুন আমার এখানে দেখুন আমি কত ইঞ্চি পর্যন্ত আপনি এটা কমাতে বাড়াতে পারেন সেটা দেখুন এখানে কার্সরটা রাখার সাথে সাথে তার প্রিভিউটা দেখা যাচ্ছে। তো আমি এখানে 1.5টাই রাখি। আচ্ছা দেখুন আমার প্রত্যেকটা থেকে 1.5 ইঞ্চি আমার এখানে দূরত্ব আছে। দেন আমরা যদি লেখার ব্যাকগ্রাউন্ডকে কালার করতে চাই, ধরুন আমরা এই অংশটার ব্যাকগ্রাউন্ডটা কালার করতে চাই, তো এইখান থেকে সিলেক্ট করে আমি যদি এই জায়গায় যদি ক্লিক করি, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, দেখুন এখানে আমাদের বিভিন্ন রকমের কালার আছে। তো আপনি চাইলে এখানে আপনি যে কোনো একটা কালার ইউজ করে আপনি আপনার লেখার ব্যাকগ্রাউন্ডকেও চেঞ্জ করে নিতে পারেন, এটা থিম কালার। ওকে, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটাও কালারটা চেঞ্জ হয়ে আসছে। আবার আপনি যদি চান যে আপনার কোনো একটা লেখা লিখেছেন, তো এইগুলো আপনি সাপোজ মনে করেন যে আপনি এই লেখাগুলো একটি বক্সের মধ্যে নিয়ে আসতে চান, তো তার জন্য আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখুন এখানে বর্ডার আছে, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, তারপর আপনি আপনার খুশি মতো এখানে বর্ডার ইউজ করতে পারেন। বিভিন্ন স্টাইলের বর্ডার এখানে দেওয়া আছে, তো আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো বর্ডার ইউজ করবেন। বর্ডারের উপরে আপনাকে মাউস পয়েন্টার রাখার সাথে সাথে আপনাকে বর্ডারেরটা প্রিভিউ দেখাবে। তো আচ্ছা আমি এটা ক্লিক করলাম, দেখুন আমার একটা বর্ডারের মধ্যে চলে আসছে। তারপর অপশনটা হচ্ছে স্টাইল। তো এখানে আপনার একটা আর্টিকেলের জন্য বিভিন্ন রকমের যা যা স্টাইল প্রয়োজন সেই স্টাইলগুলো আছে। এটা হচ্ছে নর্মাল স্টাইল, আমি যেভাবে কাজ করছি। তো এখানে আপনি ক্লিক করার সাথে সাথে আপনি অনেকগুলো স্টাইল পাবেন। এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন, দেখুন আপনার বিভিন্ন রকম স্টাইল আছে। তো এগুলোর ইফেক্ট বোঝার জন্য আপনি আপনার মন খুশি মতো একটি টেক্সট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ড্রপ ডাউনতে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে আপনার মাউস পয়েন্টার রাখার সাথে সাথে প্রিভিউতে আপনারা দেখতে পাবেন যে কোন স্টাইলটা আপনারা নিয়ে কাজ করতে চান।
কোন স্টাইলটা আপনার কাজের জন্য ভালো। তো এখানে জাস্ট সিলেক্ট করে ক্লিক করার সাথে সাথে আপনার স্টাইলটা আপনি সিলেক্ট করতে পারবেন। দেন আমি নর্মালে কাজ করছি। আচ্ছা, তারপর অপশন হচ্ছে আপনার ফাইন্ড রিপ্লেস। তো এখানে দেখুন ফাইন্ড অপশন আছে আর হচ্ছে রিপ্লেস, এই দুইটা অপশন। আচ্ছা, ফাইন্ড তো আমরা বুঝতে পারতেছি যখন আমরা অনেকগুলো লেখা নিয়ে কাজ করব, তো ওইখান থেকে যদি আমাদের স্পেসিফিক কোনো ওয়ার্ড খুঁজে বের করতে হয় তাহলে আমরা এই ফাইন্ড অপশনটা ব্যবহার করতে পারি। তো এখানে ফাইন্ডে আমি ক্লিক করি, অথবা আপনি যদি কন্ট্রোল এফ প্রেস করেন তাহলে আপনি ফাইন্ডে এই লেখাটা পাবেন। দেন ফাইন্ডের এখানে ধরুন যে আমার পুরো একটা প্যারাগ্রাফ আছে, এখানে সাপোজ আমরা মনে করে নেই, তো ওইখান থেকে আমি ওয়ার্ড নামে যে শব্দটা আছে আমি সেটা খুঁজতে চাচ্ছি বা খুঁজে বের করতে চাচ্ছি। তো আমি এখানে ওয়ার্ড লিখি তাহলে। আচ্ছা, লিখবো, লেখার পর দেখুন ওয়ার্ডটা লেখার সাথে সাথে আমার ওয়ার্ডের এই অংশটার কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো এই ওয়ার্ড লেখা আমার আর্টিকেলের মধ্যে যতগুলো ওয়ার্ড লেখা থাকবে ঠিক এই কালারটা সেখানে অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে ফাইন্ডের কাজ। আর তারপরে মেনু হচ্ছে রিপ্লেসের কাজ হচ্ছে যে আপনি যদি ভুলবশত কোনো জায়গায় কোনো আপনি একটা প্যারাগ্রাফ লিখে ফেলছেন, তো সেই প্যারাগ্রাফে আপনার কোনো একটা ওয়ার্ড আপনি একটা জায়গায় বারবার ব্যবহার করছেন, কিন্তু সেই ওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সেই ওয়ার্ডটা আপনার পছন্দ না, আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে চেঞ্জ করাটা আপনার জন্য কষ্টকর। তো সেক্ষেত্রে আপনি রিপ্লেস কমান্ডের মাধ্যমে একবারে আপনি সবগুলো ওই ক্যাটাগরি সবগুলো ওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো তার জন্য আপনাকে রিপ্লেসে ক্লিক করতে হবে। আচ্ছা, রিপ্লেসে ক্লিক করার পর দেখুন আমি যদি এখানে ফাইন্ডের ঘরে লিখি ট্রেনিং। আচ্ছা, ধরুন আমার এই প্যারাগ্রাফের মধ্যে যেখানে ট্রেনিং লেখা আছে, তো আমি এই ট্রেনিংটা লেখাটা চাচ্ছি না, ট্রেনিং এর জায়গায় আমি দিতে চাচ্ছি হচ্ছে টিউটোরিয়াল। আচ্ছা, আমি এখানে টিউটোরিয়ালটা টাইপ করলাম। এখন যদি আমি এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করি, দেখুন রিপ্লেস অলে যদি ক্লিক করি, দেখুন আমার একটি পেয়েছে, আমার এটাকে দেখুন টিউটোরিয়াল হয়ে গেছে। আমি এখানে কিন্তু ট্রেনিং লেখা ছিল আমার। দেন ওকে প্রেস করেন। তো এইভাবে আপনি ওয়ার্ডে রিপ্লেস করতে পারেন, একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে পারেন। তো মোটামুটি এই হচ্ছে আমাদের হোম মেনুর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।